ইতিহাসের পাতায় বারবার দেখা গেছে এক শ্রেণীর মানুষেরা ইসলামের সমালোচনা করেছে, ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। কারণটা যদি আমার রাসূলুল্লাহ জীবনীর দিকে একটু দেখে তাহলে উদাহরণটা কারণটা বোঝা যাবে। আমার নবী পাক যখন মক্কা জমিনে আসলো, আল্লাহ নবী যখন তাদেরকে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মক্কা যারা এক আল্লাহ না মেনে নকল নকল খোদা মানত, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেল। তাদের মধ্যে থেকে আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ রাসূলকে যদি রুকা না যায় তাহলে আমাদের মিথ্যা খোদা যে অনুসারী করি এই কোন সমাজে বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন? বিরোধী শুরু করলো। আল্লাহ নবী দ্বিতীয় নম্বর বলল, তোমরা নারীগুলোকে হত্যা করে দিও না, নারীগুলোকে বাঁচার অধিকার দাও। তৎকালীন সময়ে যারা এক আল্লাহকে না মেনে নকল নকল খোদার উপাসনা করত, তারা নিজেদের কন্যাগুলোকে জ্যান্ত জ্যান্ত মাটিতে পুঁতে দিত। আল্লাহ নবী জানালেন নারীগুলোর উপরে জুলুম করো না, তাদেরকে ভোগের পাত্রী বানাও না, তাদেরকে বাঁচার অধিকার দাও। আমি রাসূলুল্লাহকে আল্লাহ মেসেঞ্জার করে পাঠিয়েছে, নবী করে রাসূল করে পাঠিয়েছে। তোমরা নারীগুলোকে অশুভ মনে করছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতের সংবাদ দেয়। তাহলে যারা নারীদেরকে কলঙ্ক মনে করে, নারীদেরকে অশুভ মনে করে, নারী হলে জ্যান্ত পুঁতে দিয়া মনে করে, নারীকে ভোগের পাত্রী মনে করে, তারা কখনো চাইবে না ইসলামের মেসেজ সমাজে থাক। কি গো চাইবে? কেন ইসলাম মেসেজ দিয়েছে কারো ঘরে যদি একটা দুটো তিনটে পুত্র সন্তান হয় ওই বাপটা জান্নাতে যাবে কি যাবে না, এই মেসেজ কিন্তু ইসলাম দেয়নি। ইসলাম দিয়েছে কোনো বাবা যদি কোনো আব্বার যদি একটা দুটো তিনটে পরপর কন্যা সন্তান হয়, ওই বাপ যদি কন্যাগুলোকে পেয়ে পূজা না মনে করে, অবহেলা না করে, ওই কন্যাগুলো দেখভাল করে উপযুক্ত করে মানুষ করে তাদের বিবাহটা যদি দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুই উংলিকে হাত তুলে দেখিয়েছে যেমন দুই উংলি পাশাপাশি আছে, ওই তিন কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। যারা নারীদেরকে ভোগের পাত্রী বানায়, নারী হলে মন খারাপ করে, তারা কি কখনো চাইবে ইসলাম থাক, ইসলামের প্রচার থাক? তাই আবু জেহেল বিরোধী শুরু করলো। কারণ তাদের কালচার ছিল তারা নারী দেহ শোষণ করা। তাদের দলের চেলা চামটারা বদমাই লম্পট ছেলেরা তারা নারীদের ওপরে অত্যাচার করত। আর আবু জেহেল ছিল সর্দার, কোনো বিচার ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী সমাজকে বোঝাতে লাগলো তোমরা মা বাপের ওপরে জুলুম কষ্ট দিও না। মা হলো জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে রয়েছে। যে মাকে খুশি করলো সে জান্নাত পেয়ে গেল, যে মাকে নারাজ করলো সে জান্নাতকে হারিয়ে ফেললো। আর বাপ হলো জান্নাতের দরজা, যে বাপকে রাজি করলো সে জান্নাতের দরজা খুলে দিল, যে বাপকে বেজার করলো সে জান্নাতের দরজা তালা মেরে দিল। তাই আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানিয়ে দেয় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদি, মা বাপ যার উপরে রাজি স্বয়ং আল্লাহ পাক তার উপরে রাজি। যারা মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিয়া পছন্দ করে তারা কি চাইবে ইসলাম থাক, ইসলাম প্রচারক? কথা বলছে না তো। ইসলামের ঘরে জন্ম নিলেই যে ইসলামের হবে এমন তো কথা নয়।
আর ইসলামের ঘরে জন্ম না হলেই যে ইসলামের দুশ্মন হবে এমনটাও কথা নয়। যারা মা বাপকে পছন্দ করে না, মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিয়া পছন্দ করে, বা যারা বৃদ্ধা আশ্রম তৈরি করে ব্যবসা করা পছন্দ করে, তারা কি চাইবে ইসলাম থাক? তৎকালীন সময়ে তো যারা মা বাপের বিরোধী ছিল তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এক কথায় আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলে, যারা বেইনসাফির পক্ষে ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তাদের চালা চামটা গুন্ডা বাহিনী সবাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী গরিবের পক্ষে কথা বলল, যারা গরিবদেরকে শোষণকারী ছিল তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী এতিমের হকের কথা বলল, যারা এতিমদেরকে বঞ্চিত করত তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী নাই সত্য ইনসানিয়া মানবতার কথা যখন বলতে লাগলো, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগে গেল, যারা মানবতাকে ধ্বংস করে দিয়ে সন্ত্রাস জঙ্গল রাজ তৈরি করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজও পৃথিবীর জমিনে যারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, এতিম গরিব অসহায়দেরকে যারা জুলুম করতে পছন্দ করে, গরিবের হক যারা দিতে চায় না, তারাও আজকের দিনে রাসূলুল্লাহকে তো আর পাচ্ছে না, নবীর দ্বীনকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। খেয়াল করে দেখুন, চতুর্দিকে তাকিয়ে দেখুন। এ আপনাদের উত্তর 24 পরগনার কোনো আশপাশে এক জায়গা থেকে একজন বক্তব্য দিল কিছুদিন আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক হাতে কোরআন লে, এক হাতে হাদিস লে, এক হাতে তরোয়ালে নাকি ইসলাম প্রচার করেছে। দেখেছেন না? দেখেন, খরচ লে, খবর লে দেখুন। ও লোকের চরিত্র ভালো না, কিছুদিন আগে মিডিয়াকে ধরে টানাটানি করছিল। এই রকম 2 নম্বর যত লম্পট বদমাইশ গুণ আছে সব ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। একটা ভালো লোক দেখাতে পারবেন না, সভ্য ভদ্র নম্র মানুষ ইসলামের বিরোধী করেছে। মানা না মানা পরের কথা ভাই, সবার কপালে হিদায়েত হয় না, কিন্তু বিরোধী করেনি। আপনি দেখাতে পারবেন যারা বড় বড় মহামনীষী ছিল, আমার দেশের মহানায়করাও ছিল বিভিন্ন ধর্মের, কেউ ইসলামের বিরোধী করেছে দেখাতে পারবেন না। যত দাগি, 2 নম্বর চরিত্রহীন, বদমাইশ, লম্পট, এরা ইসলামের বিরুদ্ধে। কেন? ইসলাম মদের বিরুদ্ধে। যারা মদ ব্যবসা করে তারা দেখছে, আরে ইসলাম থাকলে আমার কারবারে লস, ইসলামকে ব্যান করতে হবে, ইসলামকে রুখতে হবে। তো ইসলামকে রুখবো কি করে? আমার দ্বারা তো সম্ভব নয়, আমার সাথে কোম্পানি বন্ধ হয়ে যাবে। ওরা মোটা অংশের টাকা দিচ্ছে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট ইসলামের বিরুদ্ধে লোক লাগাচ্ছে। কথা বুঝছেন না? বুঝছেন না? কিন্তু আমি আপনাদেরকে আবার বলে যাই, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারাই লেগেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম ছিল, আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী অনেক কষ্ট করে দ্বীন ইসলামকে তোমার আমার কাছে দিয়ে গেছে। আজ তুমি আমি নবীর উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, মুসলমান দাবি করে ইসলামের ওপরে যে ধুলোবালিগুলো ফেলতে চাইছে, ওগুলোকে যদি ছেড়ে পরিষ্কার না করতে পারে, ইসলামের ওপরে যে দাগ লাগাবার চেষ্টা করছে, ওই দাগগুলোকে যদি মুছার চেষ্টা না করে, আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে নতুন একটা প্রজন্ম তৈরি করে। তার দ্বারা আল্লাহ ইসলামের ঝান্ডাকে দুনিয়ার বুকে আবার উত্তোলন করিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, তাই আমি বলি, তোমার আমার স্থান গানে নয়, তোমার আমার স্থান যাত্রায় নয়, তোমার আমার স্থান জুয়াতে নয়, তোমার আমার স্থান মদে শরাবের দোকানে নয়, তোমার আমার স্থান ক্লাবে আড্ডা দেওয়া নয়, তোমার আমার স্থান খেলা মেলা নাচার মধ্যে নয়, তোমার আমার স্থান দুনিয়া শয়তানি কাজকর্মে নয়। তোমাকে আমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে, এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করব। আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, কিন্তু
ইসলাম থেকে দূরে সরে যাবার জন্য গোলামি করতে করতে এত নিচে নেমে গেছো। এই সমাজে ভিআইপির কুকুর মারা গেলে কেস হয়, কিন্তু মুসলমানকে হত্যা করে দিলে কেস হয় না। উপরন্তু যে মুসলমানকে মারবে পরবর্তীতে সে এমএলএ মন্ত্রী হয়ে যায়, ঠিক না বেঠিক? এর জন্য দোষী কারা? কথা বলছেন আমরা। কেন আমরা নিজেদের অস্তিত্ব কুকুরের থেকেও খারাপ করে ফেলছি? কেন? আল্লাহর দাসত্ব নবীর গুলামি ছেড়ে দিয়ে আমাদের যে জন্য আল্লাহ পাঠিয়েছে সে কাজ ভুলে গেছি। আমরা দুনিয়ার শয়তানদের দাসত্ব করছি, শয়তানদের গোলামি করছি, আর শয়তানরা আমাদেরকে ময়া জালে জড়িয়ে দিয়েছে। কেউ গান দিয়েছে, কেউ ফাংশন দিয়েছে, কেউ মেলা দিয়েছে, কেউ জুয়া দিয়েছে, কেউ খেলা দিয়েছে, দিয়ে আমাদেরকে জড়িয়ে রেখেছে ওর মধ্যে। আমরা অতি মস্ত হয়ে আছি। এদিকে আমার বেটিরা রেপ হচ্ছে, আমার মায়েরা রেপ হচ্ছে, আমাদের মসজিদ ভাঙা হচ্ছে, আমাদের কোরআনকে বেইজ্জতি কথা হচ্ছে, আমার রাসূলুল্লাহর সামনে মিথ্যা বলা হচ্ছে, আমাদের কোনো খেয়ালই নেই। অভ্যেস পেলেন মহব্বতের কথা, এসব শোনা অভ্যেস, আর আমি ওসব এইসব বলে ফেলি, আমি তো এইসব বলে ফেলি, অসুবিধা হচ্ছে। আমি আবার বলছি, আল্লাহ তার দিনের জন্য যথেষ্ট। তুমি আমি যদি উপযুক্ত না হয়, আল্লাহ জালিম শাসককে বসিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দেবে, নতুন প্রজন্ম তৈরি করে দেবে। যেমন বুশ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহ বুশের কন্যাকে ইসলাম ধর্ম দিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। আমার ভারতবর্ষে বাবরি মসজিদের ওপরে যে প্রথম আঘাত দিয়েছিল, আল্লাহ তাকে ইসলাম দিয়েছে, ইমানের কলেমা পড়েছে। আজ তার দ্বারা 100 মসজিদ আল্লাহ বানিয়ে নিচ্ছে। যেমন আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, আবু জেহেলের ছেলে ইকরামা একদিন আমার নবী পাককে দেখতে পেয়ে গেল। আমার নবী পাককে দেখার সাথে সাথে নবী পাককে গিয়ে জড়িয়ে ধরে ফেললো। ইকরামা আমার নবীকে জড়িয়ে ধরলো। এই খবরটা, মেসেজটা চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল ঘোষণা করেছিল, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই ইকরামার খবর যখন চলে গেল, আবু জেহেল নিজের ছেলেকেও জঙ্গলের মধ্যে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দিল, যাতে করে হিংস্র পশুরা এসে ছিঁড়ে ছিঁড়ে ছেলেকে খেয়ে নেয়। ইকরামা দেখতে লেগেছে চতুর্দিক দিয়ে পশু আসছে, কিন্তু ইকরামাকে খাচ্ছে না। ইকরামা বলতে লেগেছে, কেন খাচ্ছ না? আমার থেকে হতভাগ্য কে হতে পারে? আমার বাপ সৈন্য দিয়ে আমাকে এখানে বেঁধে রেখে গেছে। ওই পশুদের ভিড়ের মধ্যে থেকে একটা বড় হিংস্র বাঘ আগিয়ে এসে বলে, ইকরামা তোমাকে অবশ্যই খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমরা খেতে পারছি না। কেন পারছো না? তোমার শরীর থেকে মুহাম্মদ রাসূলের খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ইমান তখনও কিন্তু আনেনি। ইকরামা তখন ইসলাম কবুল করেনি, বাপের দিকেই ছিল, কিন্তু রসুলকে দেখেছে, সম্পর্কে পাড়ার ভাই হয়। আমার নবীকে তো কেউ ভাই বলে ডাকলে বিয়াদবি হবে, শুনছেন তো না? ইমান চলে যেতে পারে। কিন্তু বাস্তবটা বলছি, সম্পর্কে আবু জেহেল পাড়া সম্পর্কে চাচা হয়, রসুলের আত্মীয় তো হয় না। সেই সূত্রে ইকরামা রাসূলুল্লাহ পাড়া সম্পর্কে কে হয়? ভাই হয়। ইকরামা ভাই হয়। তা দেখেছে ভাইকে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ কি নিয়ামত করেছিলেন। ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা আঙুল কেটেছে। আর ইউসুফ নবীর যা রূপ দেখছো তার থেকে হাজারো গুণ বেশি আমার মুহাম্মদ রাসূলকে দেখতে সুন্দর। জোরে বলছি। দেখে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে। এই মেসেজ নিয়ে শাস্তি দিয়েছে।
ভাবুন, ইমান আনেনে রসুলুল্লাহকে জড়িয়ে ধরেছে, গায়ে খুশবু বেরোচ্ছে। তাহলে আমাদের অন্তরে যদি রসুলুল্লাহর প্রেমের ভালোবাসা থাকে, আমাদেরকে আল্লাহ হিফাজত করবে না? আর যারা নবীর হবে তাদেরকে কেউ কিছু করতে পারবে না। কথা বুঝে আসছে? এই জায়গায় একটা কথা এসেছে, একটু বলে দিয়ে যায়। কেন আমরা হলাম মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ভালোবাসার মানুষ, তাই তো নাকি? দাদা হুজুরের সিলসিলার উপরেই আছেন তো নাকি? এখন তো সব অনেক আটল খল বেরোচ্ছে, এখানে দল, এখানে দল, এখানে দরবার, ওখানে দরবার। উদ্দেশ্য একটাই, এই বিরাট সিলসিলাটাকে টুকরো টুকরো করো। এদের পিছনে কিন্তু ইসলামের দুশ্মনদের অর্থ আছে, এদের সঙ্গে ইসলামের বিদ্বেষদের সাথ আছে। উদ্দেশ্য হলো মুসলমান একতা না হয়ে থাকতে পারে। কেন একতা হয়ে থাকলে শক্তি কম হবে না বেশি হবে? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা এবং বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন হুজুর দুজনে সুন্দরবনের জঙ্গলের ভেতর দিয়ে দাওয়াতে যাচ্ছে লেগেছে। তৎকালীন সময়ে এমন করে গরুর গাড়ি করে যেতে লেগেছে। ওই গরুর গাড়ির ওপরে একটা পালকি টাইপের থাকে, তার মধ্যে হুজুর এবং তিনার খলিফা বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর বসে রয়েছে। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খেদমত করতে লেগেছে বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব। আর কথাবার্তা বলতে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা, হঠাৎ করে দেখা যায় ওই গরু চালক যিনি ছিলেন তিনি লাফ মেরে ওই পালকির মধ্যে গরুর ভেতরে ঢুকে এসেছে। ওই যে ছাওয়া ছিল তার ভেতরে ঢুকে এসে কাঁপতে লেগেছে। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে, এত ঘাবড়ে গেছো কেন? হুজুর, সামনে দুটো বাঘ রয়েছে, একটাও নয়। হুজুর বললেন, বাবা তাতে কি হয়েছে? চোখ আমার তোমার হলে তো বড় বড় হয়ে যেত। আল্লাহর ওলি যারা হয়, নবীর যারা হয়, আল্লাহ যারা হয়, তারা দুনিয়ার কখনো কাউকে ভয় করে না। এক কথাই, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দ্বিতীয় কাউকে ভয় করে না, সবাই তাদেরকে ভয় করে। তাতে কি হয়েছে বাবা? তোমার গরুগুলো ছেড়ে সুরাও তো লাফালাফি করছে, গরুও তো বাঘ থেকে লাফাচ্ছে। এ যুবকেরা, মুজাদ্দিদ জামান বলতে লাগলেন, বাবা বড় মৌলানা রুহুল আমিন, একবার মুখটা দেখাও গো বাবা, একবার দেখাও, জঙ্গলের বাঘকে দেখিয়ে দাও। তারা যদি বাঘ হতে পারে, আল্লাহ পাক আমাকেও ইলমের বাঘ দিয়েছে, তাদের গায়ে যদি ক্ষমতা থাকতে পারে, আল্লাহ আমাকেও যাকে দিয়েছে এর কাছেও রুহানি ক্ষমতা আল্লাহ দিয়েছে। বাবা রুহুল আমিন, একবার মুখটা দেখিয়ে দাও বাবা। পর্দাটা যেই সরালো, রুহুল আমিন সাহেবের মুখটা যেই বার করলো, বাঘ দুটো দুদিকে লেজে লাড়াতে চলে গেল। সত্যি যেন মনে হয় ওই বাঘ দুটো একবার দেখার জন্যই হয়তো এসেছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলিদের ক্ষমতা কে দেয়? সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের নাম শুনেছেন? দাদা হুজুরের খলিফা ছিলেন, অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করলেন। উনি যখন জঙ্গলে গেলেন, ওনার কিতাবের মধ্যে লেখা আছে এটা বাঘ আস্তে আস্তে আগিয়ে আসছে ওনাকে খাবে বলে। উনি তখন প্রথম যাচ্ছে সব, তখন ওনার জবান দিয়ে বেরোতে লাগলো, শোনো, তুমি যদি আমাকে যদি আল্লাহ তোমার রিজেক্ট করে রাখে, অবশ্যই তো তুমি খাবে। তবে আমি জঙ্গলে এমনি আসিনি, আমার পীর জওয়ান আর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক হুকুম করেছে, আমি আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহকে ধ্যানে জিকির করার জন্য এসেছি। কিতাবের মধ্যে লেখা আছে, পুষা বিড়াল দেখবেন আমাদের গা ঘষে না, ওরকম গা ঘষে এসে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের পাশে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার পাওয়ার বাড়াও, সিনার পাওয়ার বাড়াও। আর সিনার পাওয়ার দুটো জিনিসে হয়, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ।
না, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, ইকরামাকে খেলো না। ইকরামা বড় আশ্চর্য হয়ে গেল। এমন করে যেতে যেতে একদিন আল্লাহ হিদায়াত দিয়ে দিল। বিশ্ববিখ্যাত ইসলামের দুশ্মন আবু জেহেল, তার ছেলে ইকরামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবী হয়ে যায়। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীকে আবু জেহেল রুকার নানা দিতে চেষ্টা করছে। আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছে। আজ তুমি আমি সহজ ইসলাম পেয়ে গেছে, এই ইসলামের ওপরে দরদ নেই। আমার নবী পা যখন সিজদায় পড়েছে, আবু জেহেল পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত পিঠে চাপিয়েছে। আমার নবী পাকের জন্য কুয়া খুঁড়ে দিয়ে ওই কুয়ায় ফেলে দিয়ে নবী পাককে চাপা দিবার প্ল্যান করেছে। আমার নবী পাকের রাস্তায় কাঁটা বিছিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রাতের অন্ধকারে দিনের দাওয়াত দিয়েছে। এমনকি নবী পাককে মারার জন্য, শহীদ করে দিবার জন্য আবু জেহেল মিটিং ডাকলো। তার দলবল চেলাচামটারা এসে হাজির হয়ে গেল। ওইখানে হযরত ওমর ফারুক, তখন হযরত ছিল না, ফারুক ছিল না, শুধু উমর ছিল। কিন্তু আমি তো শুধু উমর নাম নিতে পারবো না, কেননা তিনি আর শুধু উমর নয়, তিনি ফারুকে আজম হয়ে গেছে। সব থেকে বড় অন্যায় আর ন্যায়ের ফারাককারী। কিন্তু তখন তিনি শুধু উমর ছিলেন। কিন্তু আমি তো এইভাবে আর বলতে পারবো না, না, কেন তিনি সম্মানীয়, তিনাকে আল্লাহ অনেক বড় করেছে। কিছু কিছু বিয়াদব আছে, এনাদের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলে, আমাদের সমাজেই রয়েছে। বড় বড় থাকি সব ওয়াইজিন বলে। মনে রাখবেন, এখনো হলো ইসলামের দুশ্মন। এদের লক্ষ্য একটাই, এই বিয়াদবি কথা বলে উম্মতকে কাফের বানাতে চাইছে। কথা শুনছেন? এরা নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, মসজিদ দেবে, মাদ্রাসা দেবে। এরা সমাজকে বলবে আমরা এত ছাত্র তৈরি করি, সব করি, কিন্তু শয়তান কাফের ও সাহাবাদের দুশ্মন। শুনছেন তো? আহলে রসুলদের দুশ্মন, নবীর দুশ্মন। আর এই উম্মতকে কাফের বানাবার জন্য ওরা কোটি কোটি টাকা পাচ্ছে। কেন? পুরো বিশ্ব জুড়ে যারা ইসলামকে মিটাতে চাইছে তারা খুব ভালোভাবে জানে এদের ভেতরে যদি সিনার পাওয়ার থাকে এদেরকে মিটানো সম্ভব নয়। শুনছেন? অতএব সিনার পাওয়ারটা বার করো। তা সিনার পাওয়ার বার করতে গেলে এই প্যান্ট শার্ট পরা সাধারণ লোক পারবে? মৌলী সাহেবরা পারবে? তো মৌলী সাহেবকে পয়সা দাও, দিয়ে বলো নামাজের কথা বলো, রোজার কথা বলো, দাড়ির কথা বলো, হজের কথা বলো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, দান করো, অনেক ভালো ভালো কাজ করো। লোক বলবি তো খুব ভালো লোক, কিন্তু টুকটুক করে শুধু নবীর বিরুদ্ধে একটা একটা করে কথা শেখাও, সাহাবাদের বিরুদ্ধে ছোট বড় কথা বলো, আহলে রসুলদের বিরুদ্ধে ছোট বড় কথা বলো। শুনছেন না শোনেননি? এরা হলো চক্রান্তকারী মুনাফেক। আজ উম্মত শেষ হচ্ছে এই মুনাফেক গাদ্দারদের জন্য। আবার এদের ঘরে দেখবেন কখনো কখনো দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা দিন ইসলামকে মিটাতে চাইছে সেই সব নেতাদের সঙ্গে এদের ঘরে উঠা বসাও দেখতে পাবে। খেয়াল করে দেখবেন এরা সব টেবিলের তলা থেকে সেটিং করে। এই উম্মতকে এদের একটাই কাজ, বেঈমান বানাও। কেউ যদি দাড়ি চাচে সে ফাসেক, কেউ যদি টুপি না পরে সে সুন্নাত তরক করলো, কিন্তু অস্বীকার তো করেনি। কথা বুঝে আসছে না? না, কেউ যদি কোনো ভুল কাজ করে ফেলে তার জন্য সে পাপী, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে ছোট বড় কথা বলে ফেললে বা ওই কথাটা শুনে চুপ থাকলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। খুব সাবধান হন। তো যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম, সমাজে বেঈমান মুনাফিক ভরে যাচ্ছে। কি কথা বলছিলাম জানেন? হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি শুধু উমর ছিলেন, জন যুবক ছেলে, ইয়ং, কারো ধার ধরে নে। আবু জেহেল পর্যন্ত ভয় করত, আবু জেহেলও ভয় করত হযরত ওমর ফারুককে। সব সময় মেজাজে থাকতেন। কি নিয়ামত করেছে হযরত ওমর ফারুককে আল্লাহ। যখন নবী পাকের কাছে এলেন তখনও তিনি সব পাই তেনাকে ভয় করতেন। কবরে যখন গেছে
তখনও তিনার মিজাজ ফেরেশতাদের কাছে আল্লাহ জালালি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কি সম্মানীয় ব্যক্তি! তিনি যেটা ভাবতেন রাসূলুল্লাহকে বলতেন যে হুজুর এটা বড় খারাপ লাগছে, আল্লাহ জিবরিল পাঠিয়ে আয়াত নাজিল করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে নিয়ামত আল্লাহ করেছে। একটু বুঝে কথা বলতে হবে, ঠিক তো নাকি গো? হ্যাঁ, তোমরা কি বলছো? বুঝে কথা বলা দরকার তো। তোমরা আব্বাস সিদ্দিকীর জন্য দল করবে না উমর ফারুক হুজুরের জন্য দল করবে? হ্যাঁ, মলি সাহেবের পাল্লাই পরে উমর ফারুক হুজুরের জন্য দুশ্মন হয়ে যাও উনি বাপ, তাহলে সব বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, তো হুজুর বললেন আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মুবারক ধর থেকে আলাদা করতে। নাউজুবিল্লাহ, আমি পারবো। কি দেবে? জন ছেলে, রক্তের গরম, কি দেবে? এই দেবো এই দেবো এই দেবো। আবু জেল বলল 200 উট দেওয়া হবে, এটা ইত্যাদি। হযরত ওমর ফারুক বলছে তুমি যা দেবে রেডি করো, আমি যাচ্ছি। কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রসুল আর উঠবে না। আবু জেল খুশি হলো। আবু জেল বলছে এটা তো আমারও ইরাদা ছিল, আমি জানি উমার যদি হাতটা তোলে, এই দায়িত্বটা যদি উমার নিয়ে নেয় তাহলে সাকসেসফুল নিশ্চিন্ত। কেন অন্য কারো এই ক্ষমতা নাই। এ নওজওয়ানেরা, কেন তখন নবী পাকের পাশে মাত্র 39 জন ইমানের কালেমা পড়েছে। এই 39 জন ইমানের কালেমা পড়েছে। 6 বছর কেটে গেছে। 6 বছর ধরে বুঝিয়ে মাত্র 39 জন সবে হুজুরের কাছে এসেছে। এই 39 জনের মধ্যে একজন নবী পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। তিনিও কম নয়, ওমর ফারুকের সমকক্ষ পালোয়ান ক্ষমতাশালী ছিল। আবু জেহেল জানে ওখানে হযরত হামজাও আছে, অতএব ওখানে ঢুকে রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগা আর বীর উমর ছাড়া দ্বিতীয় কেউ নেই। এই জন্য আবু জেহেল মনে মনে ছিল যদি এই অফারটা উমর নিয়ে নেয় তাহলে আমি নিশ্চিন্ত হব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শহীদ করতে পারবে না। নাউজুবিল্লাহ, মানে যেটা তাদের ইরাদা। আমি যেটা বুঝাতে চাইছি, সব কথা বলতেও তো ভয় লাগে না। আমরা মূর্খ সূর্খ মানুষ, কি ভাষা বলতে কি বলে ফেলবো, আল্লাহ মাফ করে। কিন্তু শোনাতেও তো লাগে নাকি, আল্লাহ মাফ করেন। আমরা বাবা অত বড় পণ্ডিত নয়, অনেক সব পণ্ডিত টণ্ডিত বেরিয়েছে, ওয়াজ করছে 2 ঘন্টা তো গাল দিয়ে শেষ করে ফেললো। কথা বুঝে আসছে? কি হবে, সমাজ কি শিখবে? হ্যাঁ, বললেই বলবে ওনারা সব বিরোধী করছে। না, এটা নবীর মেম্বার, এটা নবীর মেম্বার শরীফ। এখানে লড়াই হবে আল্লাহ রসুলের পক্ষে, নিজের পক্ষে নয়। এখানে যদি কারো বিরোধী করতে হয় আল্লাহ রসুলের জন্য করতে হবে, নিজের জন্য নয়। নিজের জন্য করা এই জায়গার জায়গা নয়। এটা এই জায়গার সম্মানগুলো দাও। আজকে এই জায়গাটা বরবাদ হয়ে যাচ্ছে। এই জলসার নামে কত কি হচ্ছে বলো তো? কে গানের নাকে গজল করছে। এই জলসার মেম্বারগুলোতে মহিলাদেরকে তোলা হয়ে যাচ্ছে, আবার মহিলা বক্তা বেরিয়েছে, অজ করছে। কাল আপনার জেলায় আসবে, এগুলো করেন নে। ধর্ম যদি ঠিকভাবে পালন নাও করতে পারেন, যদি বিশ্বাস থাকে মারধরকে একদিন না একদিন হলেও জান্নাত যাবেন, কিন্তু ধর্মের যদি ক্ষতি করেন ঢুকবেন জাহান্নামে, আর বেরোবেন না। মহিলা দ্বারা যদি দিনের প্রচার করা জায়েজ হতো, আমার নবী তাহলে আম্মাজান আয়েশাকে লোকের বাড়ি বাড়ি পাঠাতো, যাও তুমি মহিলাদের কাছে যে দিনের প্রচার করো। কি গো, ভুল বলছি নাকি? তুমি মহলে মহলে যে মহিলাদের কাছে করবে, আর আমি পুরুষদের কাছে করব। খুব সাবধান হও, খুব সাবধান হও। হ্যাঁ, কোনো মহিলা যদি কোরআন জানে, এলেম জানে, কোনো মহিলা যদি তার বাড়িতে যায়, ধরুন আপনার কারো বাড়িতে একজন কোরআন জানে, 10টা মহিলা সেই মায়ের কাছে যাচ্ছে কোরআন শিখতে, এবং সেই মা এই 10 জন মহিলাকে যখন কোরআন শিক্ষা দেবে, তার বাড়িতে যেন কোনো পুরুষ না হাজির থাকে। কি বুঝাতে পারছি?
এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কিন্তু আজকে কি হচ্ছে বলুন, পুরো বাকায়দা বেরিয়ে পড়ছে, সেজে গুজে আবার লাইভ হচ্ছে। ওহ, ধর্মটালে কি হচ্ছে, কি হচ্ছে? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে এই এত কথা বলে ফেলি, কত লোক আমার দুশ্মন হয়ে যাচ্ছে, আবার এই মহিলা হুজুরগুলো আমার বিরুদ্ধে লেগে যাবে। কি আব্বাস সিদ্দিকী আমাদের রুজিতে হাত দিচ্ছে, তোর কপাল ফাটা, তোর পেটে জাহান্নামের আগুন ঢুকুক জাহান্নামী, তোর এত পেটের জ্বালা ধরেছে, নবীর দিন কেলে ব্যবসা করছিস, হ্যাঁ আল্লাহ নবীর দিন কেলে নাটক শুরু করেছিস, আর আমি ভাবতে পারছি না সমাজ যাচ্ছে কোথায়। তো ওই অনেক সময় আবার মাঝে মাঝে মনের মধ্যেই হয় এসব ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যে নেমে যায়, এসব দরকার নেই। কেন বেরোলে তো হক কথা বলতে হবে, নাই তো আল্লাহ ধরবে, এই পেটের জন্য গেছি না, তাই তো বাবারা করে শুধু চলে এসেছি, হক কথা বলিনি কেন, কথা বুঝছেন না, বুঝলেন? আর হক কথা বললে সব মুখ ভারী হয়ে যাচ্ছে, দেখেন না সব মন ভালো নেই, আর এতক্ষণ সব মন ঠিক ছিল, চাঙ্গা ছিল। ও আমি আবার বলছি, কেউ যদি ইসলামের পূর্ণাঙ্গভাবে পালন নাও করতে পারে, কিন্তু বিশ্বাস করে আমার নবী যা বলেছে সত্য, আল্লাহর কোরআন সত্য, যা দিয়েছে সত্য, কিন্তু মানতে পারে না, বদমাইশ, হালকা বয়স, ইয়ং বয়স, আমি সম্মান করি আমার বন্ধু, কিন্তু বিশ্বাস করি, ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ তাকে হতে পারে পাপ মাফ করে শাস্তি না দিয়েও জান্নাত দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পাপ করার জন্য আল্লাহ ধরে, ইসলামের দুশ্মনী যখন করেনে, আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দেবে। কিন্তু কেউ যদি ইসলামের দুশ্মনী করে, ক্ষতি করে, বলুন বলুন বলুন, ও বেটা জাহান্নামে ঢুকবে, বেরোবে না, একটু সাবধান হন, একটু বোঝেন কি কথা বলছিলাম। ইসলামকে মিটিয়ে দেব। আর যারা এই স্বপ্নটা দেখে, তাদের একটা ফুসকুরি মিটাবারও কিন্তু ক্ষমতা নেই। তারা স্বপ্ন দেখে আল্লাহর দিনকে মিটিয়ে দেব, এটা বড় হাস্যকর। কিন্তু বিষয়টা এটাই, যেমন প্রবাদ বাক্য আছে একটা, গাছ না হলে গাছকে কাটতে পারে না। তো ইসলামকে মিটাবার যে শক্তি চেষ্টা করছে, ওই শক্তি এত বড় সাহস নিবার বা কথা বলার পিছনে খুব গভীরভাবে যদি দেখা যায়, একদল মুনাফিক মুসলমানদের হাত আছে, তাই বলার সাহস পাচ্ছে না। এ সাহস যারা নিয়েছে তারাই মিটে গেছে ইতিহাস, আজকেও যারা নিচ্ছে তারাও কিন্তু খুব ভালো করে জানে নমরুদ শখ করেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। আপনারা হয়তো অনেকে শুনেছেন, নমরুদের সিংহাসনকে ক্ষুধার্ত শুকনির সঙ্গে বেঁধে দিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ বলল, যাও তোমার আল্লাহকে বলো আমি লড়াই করব। তো অনেক বড় কথা, আমি মূল জিনিসটা বুঝাচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালাম বিরাট ময়দানে হাজির হলেন, নমরুদও হাজির হলো। নমরুদ ওই সিংহাসন নিয়ে উঠছে, অনেক ওপরে অনেক ওপরে অনেক ওপরে উঠে যাচ্ছে। উঠার পরে তীর নিক্ষেপ করছে। ওই তীরেতে আল্লাহ মাছের রক্ত লাগিয়ে দিয়ে পাঠিয়েছে। তীর দেখে নমরুদ বড় খুশি, দেখো ইব্রাহিম তোমার আল্লাহকে আমি মেরে দিয়ে এসেছি, নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম নবী জানে পাগল পাগলামি কেটে যাবে এক্ষুনি এসে। আমরা হলে হয়তো হতভম্ব হয়ে যেতাম, সত্যি আল্লাহ কেন, আমাদের তো ইমান দুর্বল। হায় হায় হায়, আল্লাহ পাকের পাওয়ার কি। একটা তুফান আসছে বলছে, কতটা কি ঘটবে আল্লাহ ভালো জানে। ৭১,০০০ পার
৭১,০০০ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। ১৪০, ৫০, ৬০, ৭০ হলেই আইলা টাইলা হয়েছিল না, ওরকম হয়। এটা ৭১,০০০। কিছু মনে হয় থাকবে ঘরবাড়ি গাছপালা? এই যে আমার রসুল বলেছেন আখেরি জামানায় উন্নত মানের সব আবিষ্কার একদিন ধ্বংস হয়ে যাবে, বড় বড় বালাখানাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ভূমিকম্প হবে, তার নিশানা কিন্তু শুরু হয়েছে। দুনিয়ায় যত পাপ বাড়বে জানবে দুনিয়া তত ধ্বংস, আর নবী আসবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। কোরআন শরীফ জ্বালাচ্ছে ওয়ালাখির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহ পাক মশাদেরকে পাঠিয়েছিলেন, মশার একটা টিম পাঠিয়েছিলেন। সেই টিমের আঘাতে নমরুদের নাম নিশানা আল্লাহ তার রাজত্ব সব ধ্বংস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু খেয়াল করে দেখেছেন, নমরুদ ছিল পৃথিবীর রাজা, ছোটখাটো রাজা নয়, পুরো ওয়ার্ল্ড, পুরো দুনিয়ার, পুরো পৃথিবীর রাজা ছিল সে। জলপথে, পানিপথে, স্থলপথে, পুরো পৃথিবীতে তার কবজা ছিল। তাকে আল্লাহ মিটাচ্ছে কি দিয়ে? এটা ক্ষুদ্র জিনিস। আল্লাহ পাক এটাই বুঝাতে চাইছে, ও পৃথিবীর রাজা হতে পারে, ওকে মিটাবার জন্য আমার এই ক্ষুদ্র মশাটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? দুর্বল হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি শাইউন কাদির, তিনি সর্বশক্তিমান, কোন কমজোর দুর্বল তিনাকে স্পর্শ করতে পারে না। তারপরে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুর যখন মক্কার গভর্নর হলেন, প্রেসিডেন্ট অফ মক্কা, তো মক্কার যখন তিনি গভর্নর হলেন, এই সময়েতে একটা লোক বাহির হলো, আবরাহা বাদশাহ, নাম শুনেছেন নাকি? খ্রিস্টান বাদশাহ ছিল, বড় অহংকারী। সবাই কাবায় যায়, তওয়াফ করে। দ্বীনে ইব্রাহিমের উপরে তখন মানুষ ছিল। তখন মানুষ কিসের উপর ছিল? দ্বীনে ইব্রাহিম সাল্লামকে অনুসরণ করত। এটা দেখে আবরাহা বাদশার বড় রাগ হলো। আরে মক্কায় কি আছে, সবাই যায় ওখানে। বলছে ওখানে একটা ঘর আছে যেটাকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়। আজ যেমন আমার দেশের কিছু মাতাল কাবার সঙ্গে বিভিন্ন জায়গার তুলনা করছে, বিভিন্ন উৎসবের তুলনা কাবার সঙ্গে করছে। এরা মাতাল না গাঁজা খর বুঝা বড় মুশকিল। আরে গাঁজাও যদি খায় তো পাই কোথা থেকে? কথা বুঝাস? তো এই আবরাহা বাদশাহ বললো ঘরটা কি খুব ভিআইপি? বলছে না, কালো পাথরের। আবরাহা বিশাল দামি দামি পাথর জড়ো করে ঘর বানালো। আবরাহা জানে না যে ঘরটা পাথরের, দেখতে কেউ যায় না। ঘরটাকে আল্লাহ বলেছে আমার ঘর, তাই মানুষ দেখতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার দিকে আমাদের টান নয়, কাবা আল্লাহ বলেছে আমার, তাই টান। যদি আল্লাহ কাবাকে না বলে তোমার ঘরের কোনো মসজিদ, সবই তো আল্লাহর ঘর, যদি বলতে এটা আমার হারাম, তাহলে এর উপরে মানুষের টান হতো। তো আবরাহা এই যে ঘর যখন করেছে, আর মক্কার একটা কোরাইশ ছেলে, যুবক ছেলে শুনতে পেয়েছে যে আবরাহা কাবার পরিবর্তে একটা ঘর করছে, পুরো দুনিয়ার মানুষকে মিলন মেলার নামে দাওয়াত দিচ্ছে। আমার দেশে মিলন মেলা হয়, দেখবেন, এসব আবরাহার স্টাইল। মিলন মেলা, সবাই আসবে, কথা বুঝে আসছে? সবাইকে ডেকে কালচার হবে আবরাহার, তাদের কালচারটা শিখাবে, তাদের ধর্মকে প্রমোট করার একটা প্ল্যান। আমরা বোকা সরল প্ল্যান মুসলমানও সেখানে ভিড় করি, যেখানে শিরক হয়।
তা আবরাহা এই সবাইকে যে হাজির করার জন্য চেষ্টা করলো, তা কালকে ঘর উদ্বোধন করবে, আর আজকে ওর মধ্যে একটা কোরাইশের ঘরের ছেলে, বদমাইশ যুবক ছেলে, যে আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দিচ্ছিস, এরকম একটা চ্যাংড়া থাকে তো নাকি, আজকালও আছে, সে যে এখন ঘরের মধ্যে পটি করে দিয়েছে। পটি বোঝেন কি জন্যে করেছে? ও বলতে চাইছে এটা হলো পায়খানা ঘর, তুই যেটা করেছি উদ্বোধন করবি কালকে, পায়খানা ঘর। তো পরের দিন আবরাহা ফেতে কেটে বাজে সিস্টেম ছিল তাদের, এখন যেমন ফেতে কাটা চলছে, ঢুকেই দেখছে পটি, মাথা গরম হয়ে গেছে। কে করলো এটা? একজন বলছে জাহাপানা ওই মক্কার এক কোরাইশের ঘরের ছেলে এসেছিল, ও প্রতিজ্ঞা নিল, কমবক্তা যে করেছে তাকে মারার প্রতিজ্ঞা লে, ও কমবক্তা প্রতিজ্ঞা নিল আমি কাবা ঘরকে না ভাঙা পর্যন্ত থামবো না। আমার মরার সময় হয়েছে। তো বিশাল বাহিনী তৈরি করলো, নাজ্জাসী বাদশার কাছ থেকে বাহিনী নিল, লিবার পরে গিয়ে সব হাজির হলো। ঝগড়া করতে গেলে একটা বাহানা লাগে তো নাকি? যেমন আমার দেশে ঝগড়া করার জন্য বাহানা খুঁজছে না, কোথায় খেয়ে দিয়ে কাজ নেই, মসজিদের মুখে ঢুকে ইস্তেঞ্জা করছে, দেখলেন না বারাইপুরে হয়েছে। এগুলো হচ্ছে বাহানা। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য তুই যে কর, তোর নামে একটু হালকা যদি খুব চাপাচাপি হয়, হালকা কেস হবে, জামিন হয়ে যাবে, সব তো আমাদের, কোর্ট পুলিশ টুলিশ সব তো আমাদের, চিন্তা করছিস কি? যা। এই বাহানায় মুসলিম ঘরের ছেলে মাথা গরম করবে, স্বাভাবিক ভালোবাসার জায়গা। ওই সুযোগে 400-500 ছেলেকে কেস টেস দিয়ে তুলে নিয়েছে, পিটিয়ে এমন ভয় দেখাবো, কাল যখন ওদের মসজিদ মাদ্রাসা ভাঙতে যাবো, ও মারের চোটে আর সামনে না গিয়ে আসে। কত শুনছেন না শোনেন? এটা একটা পরিকল্পনা চলেছে। সেদিনও আবরাহা ভাবছে যে কি করে একটা ঝগড়া লাগাবার প্ল্যান করা যায়। তা মক্কায় যাদের উট ঘোড়া চড়তো সেগুলোকে আবরাহা বাদশাহ বন্দি করেছে। তার মধ্যে রসুলুল্লাহ দাদা 200 উট ছিল। কত? 200। এখানে একটা কথা বলি, কিছু মূর্খ বক্তা বেরিয়েছে, রসুলুল্লাহর আব্বাজান আব্দুল্লাহ হুজুরকে ভিখারি বলে। কথা বুঝে আসছে না? না। আর রসুলুল্লাহর দাদা 200 উট চড়ছিল এবং তিনি মক্কার গভর্নর ছিল, ভিখারি ছিল। কিন্তু কিছু মূর্খ বেরিয়েছে, জাহেল, বড় মুফতি মৌলানা আল্লামা সেজে ঘুরে বেড়ায়, কিন্তু গাধা ও জানোয়ার জানে না ইতিহাস। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন মক্কার গভর্নর, প্রেসিডেন্ট ছিলেন। রসুলুল্লাহ দাদা 200 উট ছিল, উটকে আবরাহা বন্দি করেছে, বন্দি করে রেখেছে আরো সবার। তাও মক্কার লোকেদের কোনো খবর নেই যে আমার উট চলে গেছে নিয়ে, যে আরো এরকম কত রয়েছে, তো গুরুত্বই নেই। রাজা দেখছে রে কোনো খবর তো নেই, তাহলে কি করা যায়? একটা দূত পাঠিয়েছে, দূত পিয়ন, যেটাকে আপনারা বুঝবেন, পাঠিয়েছে, যাও যে মক্কার গভর্নরকে বলো, মেসেজ পাঠাও যে আবরাহা বাদশাহ এসেছে, কাবা ঘর ধ্বংস করবে, চলে যাবে, মক্কার লোকেদের সঙ্গে কোনো ঝগড়া নাই। কথা বুঝে আসছে? তো এই পিয়ন যখন মক্কার মধ্যে প্রবেশ করেছে, লোকেদের জিজ্ঞেস করছে তোমাদের সর্দারকে? তো রসুলুল্লাহ দাদার কাছে নিয়ে যাচ্ছে। রসুলুল্লাহ দাদা একটা ঘরের মধ্যে বসে আছে, মানে অফিস বলতে পারেন বা তিনার খানকা বলতে পারেন, তিনার রুমে বসে আছে। যখন রসুলুল্লাহ দাদার কাছে আবরাহা বাদশাহ সৈন্য বা পিয়ন বা দূতকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, দরজাটা যেই খুলেছে, রসুলুল্লাহ দাদার মুখের দিকে তাকাবার সাথে সাথে আবরাহা বাদশাহ যে দূত এসছিল, সৈন্য আসছিল, সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ দাদা সম্মানের সেজদায় পড়ে গেছে। আমি জানি ইসলামের সেজদা চলে না, কিন্তু তৎকালীন সময়েতে রাজা মহারাজাকে তাদের সেজদা দিত, তাজিমি সেজদা। আমার নবী তাজিমি সেজদাকে হারাম করে দিয়েছে, কিন্তু রসুলুল্লাহ দাদাও সঙ্গে সঙ্গে বললে, বাবা উঠে সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলুল্লাহ দাদা ইমানদার ছিল না? ছিল না? হ্যাঁ। আজকে রসুলুল্লাহর আব্বা আম্মালে প্রশ্ন তোলে একদল বেঈমান, খুব সাবধান।
আমি বললাম না আমাদের ভেতরে কুরুলের কাজ গাছ কাটা, কিন্তু কাঠ যদি না সাথ দেয় কুরুল পারবে? তা ইসলাম বিদ্বেষীদের কাজ ইসলামকে মিটানো, ওটা ওদের কাজ, কিন্তু কোনোদিন পারবে না যদি আমাদের ভেতরের গাদ্দার গুণ ওদের সাথ না দেয়। আমাদের ভেতরের গাদ্দার হচ্ছে এরা, যারা বলে রসুলুল্লাহর আব্বা আম্মা সম্বন্ধে প্রশ্ন তোলে মুসলমান ছিল না ছিল না। আরে নবীর দাদা কত বড় আল্লাহ প্রেমিক ছিল দেখুন, সে সম্মানের সেজদা নিল না, সে বলল ওটো মাথা একমাত্র আল্লাহর কাছে নত করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশার ওই যে সৈন্য এসেছিল দূত, সে বলতে লাগলো আমাকে আব্রাহা বাদশাহ পাঠিয়েছে কাবা ঘর ভাঙবো, আমরা চলে যাব, অন্য কোনো ঝগড়া নাই, আপনারা যেন বাধা হয়ে দাঁড়াবেন না। রাসূলুল্লাহ দাদা বলছে আরে তোমার বাদশাকে যে বলবে যাও, যার ঘর সে সামলাবে, আমার 200 উঁট নিয়েছে, উঁটটা ফেরত দিতে বলো। যার ঘর সে সামলাবে, আমারটা আমায় দাও, ঘরের মালিক ঘর বুঝে নেবে। ঘর কার? আল্লাহর। ও ভাবছে আজান হচ্ছে আপনাদের মহান, আচ্ছা আজান হয়ে যায়। আজকে নামাজের কিছু টাইম করেছেন নাকি? আচ্ছা এখানে আচ্ছা আমি নামার পর নামাজ হবে। এই ফটো দাও কেন? না এটা কিছু মেরে দাও না, ছোট কাগজ মেরে দাও। ধর্মকে ধর্মের জায়গায় রাখো, ক্ষতি হবে, তাহলে তো খুবই ভালো হয়। সাল্লাল্লাহু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাপজান আমার, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যে কথা বলছিলাম, আব্রাহা বাদশার সৈন্য বা পিয়ন কথা শুনে অবাক হয়ে বলল যদি আপনি একটু আমাদের রাজার কাছে যে কথাটা বলেন তাহলে এখনই সব সমস্যা মিটে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা গেলেন, আব্রাহা বাদশাহ তাঁবুর মধ্যে বসে আছে। ওই দুধ যে পিয়ন ছিল সৈন্য, সে বলছে আপনি একটু দাঁড়ান, আমি আপনার বিষয়কে একটু বুঝাই, তেনাকে একটু জানাই, কেন ইনি দেখেছে যে জাতা মানুষ নয়। কেন তখন আমার নবী পাকের নূর রাসূলুল্লাহর দাদার পেশিনা মুবারকে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আব্রাহা বাদশাহ সৈন্য গিয়ে আব্রাহাকে বুঝাচ্ছে যিনি আসছে উনি কিন্তু সম্মানীয় লোক। আব্রাহা বাদশাহ রেগে গেছে, আরে তুই আমার খাস আর ওর গুণ গাস, বড় অহংকারের সাথে বসছে, ডাকো। রাসূলুল্লাহ দাদা যখন তাঁবুর মধ্যে ঢুকছে, আব্রাহা বাদশাহ রসুলের দাদার দিকে যেই তাকিয়েছে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নূরে মুজাসসাম আমার রসুলের, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ দাদাই পেশিনা মুবারকে তখন রয়েছে। কথাবার্তা হয়ে গেল যে আমার উঠ দাও, আমি চলে যাচ্ছি, যার ঘর যিনার ঘর তিনি সামলাবে। এরপরও আব্রাহা ভাবছে হয়তো আমাকে কথা বলে ভেতরে ভেতরে রেডি হতে পারে, তাই সৈন্যদেরকে বলছে যাও আমার সৈন্য সংখ্যাগুলো দেখাও, যাতে ভয় থাকে একটা। বিশেষ করে একটা জঙ্গলি হাতি এনেছিল, যার বিশাল গর্জন, বিরাট চেহারা, ওটাকে দেখাও যাতে করে এরা ভয়ে না সামনে আসে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে যখন
ওই হাতিটাকে দেখতে নিয়ে যাওয়া হচ্ছে। রসুলের দাদা যখন আগিয়ে গিয়ে যাচ্ছে, হঠাৎ করে হাতির সঙ্গে যখন চোখে চোখে হয়েছে, হাতি যখন রসুলের দাদাকে দেখেছে, জিঞ্জিল দিয়ে বাঁধা ছিল, টান মেরে ছিঁড়ে রসুলের দাদার দিকে আগিয়ে আসছে। সবাই তো অবাক হয়েছে, রসুলের দাদার কাছে এসে সোঁড় দিয়ে মাথা নত করে রসুলের দাদাকে সেজদা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই হাতিও দেখতে পাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর রসুলের দাদার পেশিনাতে রয়েছে। যাক, আমি যেটা বুঝাতে চাইছি, রসুল তার দাদা তার এলাকার লোকেদের ঘরে নিয়ে দূরে একটা পাহাড়ে আশ্রয় নিল। আব্রাহা এবার রেডি হচ্ছে, হামলা করবে। তা পাহাড়ে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমরা তো অল্প মানুষ, এই বিশাল বাহিনীর মোকাবেলায় পারবো না, আপনি আপনার ঘরকে রক্ষা করেন আল্লাহ। সঙ্গে সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কপাল থেকে ওই যে নূর ছিল, ওই নূর থেকে একটা জ্যোতি বেরিয়ে গিয়ে পুরো কাবা ও হারামাইন শরীফের যে এলাকা, এটাকে পুরো ঘিরে ফেললো, ছায়া করে নূর ঘিরে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের দাদা বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। চিন্তা করো না সাথীরা, আল্লাহ তার ঘরের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশাহ আসলো, আগাতে লাগলো। আল্লাহ আবাবিল পাখিকে পাঠালেন, দুই ডানাতে দুটো ছোট ছোট পাথর, বগলে মুখে একটা পাথর, তিনটে তিনটে করে পাথর ফেলছে। যেখান দিয়ে যাচ্ছে বারুদের মতো কাজ হচ্ছে, গলে 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 বাষ্ট হয়ে যাচ্ছে। বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ ছোট একটা পাখির দ্বারা ধ্বংস করে দিয়ে বিশ্বকে মেসেজ দিল, আমি আল্লাহ আমার দিনের জন্য আমি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরও কিছু করণীয় আছে না? নাই? কথা বলেন। আমরা যদি এই দিনের সাথে জুড়ে থাকি, আল্লাহ দিনের সাথে আমাদেরকেও হেফাজত করবে।